একদা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন একটি হাদিস আছে যা তিনি কখনো শোনেননি। তিনি এই হাদিসটি শোনার জন্য সুদূর মদিনা থেকে সিরিয়া পর্যন্ত ভ্রমণ করেছিলেন। সেই সময়ের ভ্রমণ আমাদের মতো এত আরামদায়ক ছিল না। তিনি কখনো পায়ে হেঁটে, কখনো উটের পিঠে চড়ে এই সুদীর্ঘ পথ ভ্রমণ করেছিলেন একটি মাত্র হাদিস শোনার জন্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও মারাত্মক একটি ঘটনা ঘটিয়েছিলেন। তিনি হাদিসের একটি মাত্র শব্দ শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশর পর্যন্ত ভ্রমণ করেছিলেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একবার চিন্তা করুন, তিনি একটি মাত্র হাদিসের শব্দ নিশ্চিত হওয়ার জন্য এত দীর্ঘ পথ ভ্রমণ করেছিলেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জন করতে গিয়ে কখনো কখনো ক্ষুধার তাড়নায় মদিনার অলিগলিতে পড়ে থাকতেন। লোকেরা তাকে পাগল বলতো, অথচ তিনি পাগল ছিলেন না। তিনি ইলম অর্জন করতে গিয়ে কখনো জীবিকা নির্বাহের সুযোগ পাননি, তাই তিনি ক্ষুধার তাড়নায় অলিতে গলিতে পড়ে থাকতেন। আজকে আমাদের সামনে সবচেয়ে প্রসিদ্ধ হাদিসের কিতাব সহিহ বুখারী আমাদের সামনে রয়েছে। সেই কিতাবের লেখক ইমাম বুখারী রহিমাহুল্লাহ কত না কষ্ট করেছিলেন। তিনি হাদিস সংগ্রহের কাজে সুদূর উজবেকিস্তান থেকে মক্কা, মদিনা, সিরিয়া, বাগদাদ, মিশর পর্যন্ত বহুবার সফর করেছিলেন। কখনো কখনো তিনি সফরের টাকা ফুরিয়ে যাওয়ার সময় গাছের লতা পাতা খেয়ে জীবনযাপন করেছিলেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি ইলম অর্জন করতে গিয়ে তার ঘরের ছাদের কড়িকাঠ পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। ইমাম ইবনে মাহিন রহিমাহুল্লাহ তার বাবার রেখে যাওয়া 10 লক্ষ দিরহাম বিক্রি করে দিয়েছিলেন শুধুমাত্র ইলম অর্জনের কাজে। সেই সময়ে 10 লক্ষ দিরহাম এখনকার সময়ের কত হতে পারে একবার চিন্তা করুন। পরিশেষে তার কি হয়? শেষ জীবনে তিনি একজোড়া জুতো কেনার মতো টাকা তার কাছে অবশিষ্ট ছিল না। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বহুবার বিভিন্ন স্থানে সফর করেছিলেন। এই সফরের টাকা জোগাতে গিয়ে তিনি কখনো কখনো মানুষের বোঝা বহন করতেন, কখনো কখনো তাদের কাপড় সেলাই করতেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বড় ব্যবসায়ী ছিলেন। ইলমের জন্য তিনি ব্যবসায় বেশি সময় দিতেন না, অথচ আল্লাহ তাআলা তাকে ব্যবসায় অনেক বেশি বারাকা দান করেছিলেন। তার ব্যবসার অধিকাংশ লাভের অংশ গরিব আলেমদের মাঝে বিতরণ করে দিতেন, যাতে তারা চিন্তামুক্ত থেকে ইলম অর্জন করতে পারে। তারই ছাত্র ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ এতটাই দরিদ্র ছিলেন যে তার সন্তান মারা যাওয়ার সময় তিনি জানাজায় উপস্থিত হতে পারেননি। কেন পারেননি জানেন? কারণ হচ্ছে তিনি যখন তার সন্তানের জানাজায় উপস্থিত হবে তার কাছে এত পরিমাণ অর্থ ছিল না যাতে সে জায়গায় সফর করতে পারে। তিনি ইলমের অর্জনের ব্যাঘাত হবে এরকম চিন্তা থেকে তিনি তার সন্তানের জানাজায় উপস্থিত হতে পারেননি। এতটাই কষ্ট করেছিলেন আমাদের সাহাবা একরাম এবং সলফে সলেহিনগণ ইলম অর্জন করতে গিয়ে। তাদের এই ইলম অর্জন শুধুমাত্র অত্যাবশ্যকীয় ইলম ছিল না, তারা উম্মার জন্য ফরজে কিফায়া ইলম অর্জনের জন্য এতটাই কষ্ট করেছিলেন। তাদের এত আত্মত্যাগের মাধ্যমে রেখে যাওয়া ইলম আমাদের কাছে এসে পৌঁছেছে। অথচ আমাদের কি অবস্থা একটু চিন্তা করুন। সামান্য দুনিয়ার লোভে, সামান্য দুনিয়ার চাকরির জন্য, সামান্য সময়ের জন্য যৌবনের অধিকাংশ সময় আমরা কাটাচ্ছি শুধুমাত্র দুনিয়াবি ইলম অর্জনের জন্য। ফরজে কিফায়া ইলম তো দূরের কথা, ফরজে আইন ইলম যেটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় সেই ইলমটুকু অর্জন করার সময় সুযোগ আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা কি আমাদেরকে প্রশ্ন করবেন না? আমাদের কি ধরবেন না? আমরা যদি সেটা ভেবে থাকি যে আল্লাহ তাআলা এমনিতেই ছেড়ে দিবেন, তাহলে বোকার রাজ্যে বসবাস করছি। সেই দিন যেদিন আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, হাজির হতে হবে, সেদিন আমাদের এই দুনিয়াবি অবাস্তব অজুহাত আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না। তাই আসুন সময় থাকতে ইলমের জন্য কিছু সময় ব্যয় করি। আপনাদের জন্য সুসংবাদ এই যে তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের মাধ্যমে আপনি ঘরে বসেই দেশ বরেণ্য ওলামা একরাম এবং স্কলারদের কাছ থেকে দিনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। বর্তমানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের 14তম ব্যাচের ভর্তি চলছে। তাই আসুন সময় ফুরিয়ে যাওয়ার আগে নিজেকে ইলমের আলোয় আলোকিত করি তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের মাধ্যমে।